খাবার ডেলিভারি দিতে গিয়ে মেয়েটা শুধু একটু স্পিড বাড়িয়েছিল, কিন্তু সে কখনো ভাবেনি নিজের ইলেকট্রিক স্কুটার নিয়ে সোজা 500 বছর আগের সময় পৌঁছে যাবে। চারপাশের অদ্ভুত পোশাক আর পরিবেশ দেখে মেয়েটা প্রথমে ভাবল কোনো টিভি নাটকের শুটিং সেটে চলে এসেছে, কিন্তু কিছুক্ষণ পরেই রাজপ্রাসাদের সৈন্যরা তাকে ঘিরে ধরল। তারা ভাবল মেয়েটা একজন ঘাতক। ঠিক তখন 3 দিন ধরে না খাওয়া রাজা খাবারের গন্ধ পেয়ে হঠাৎ আগ্রহী হয়ে উঠলেন। তিনি মেয়েটাকে জিজ্ঞেস করলেন বাক্সের ভেতরে কি আছে। মেয়েটা ভেবেছিল রাজাই বুঝি খাবার অর্ডার করেছেন, তাই সে সরাসরি খাবারগুলো রাজার হাতে তুলে দিল। এটা দেখে জেনারেল আরো সন্দেহ করল। সে ভাবল মেয়েটা খাবারের মধ্যে বিষ মিশিয়ে রাজাকে মারতে এসেছে। মেয়েটা তাড়াতাড়ি বলতে লাগলো সে শুধু একজন খাবার ডেলিভারি কর্মী, কারো ক্ষতি করার কোনো ইচ্ছাই তার নেই। এমনকি সে বিরক্ত হয়ে বলল এই নাটকের অভিনেতারা খুব বেশি বাস্তব অভিনয় করছে। জেনারেল তখন ভালো করে লক্ষ্য করলো মেয়েটার পোশাকের রং পর্যন্ত রাজার পোশাকের মতো, মাথার হেলমেটটাও দেখতে প্রায় মুকুটের মতো। এতে সে আরো নিশ্চিত হয়ে গেল যে মেয়েটা বিপজ্জনক কেউ। তখনই জেনারেল সৈন্যদের তাকে ধরার আদেশ দিল, কিন্তু ঠিক সেই সময় রাজা মেয়েটার আনা বার্গার খেয়ে পুরো মুগ্ধ হয়ে গেলেন। তিনি বললেন জীবনে এত সুস্বাদু খাবার কখনো খাননি। রাজাকে এত আনন্দ নিয়ে খেতে দেখে সবাই মেয়েটার কথা ভুলেই গেল। কিছুক্ষণের মধ্যেই রাজা সব খাবার শেষ করে ফেললেন। তারপর খালি বাক্স হাতে নিয়ে আবার জিজ্ঞেস করলেন এরকম আরো খাবার আছে কিনা। মেয়েটা হালকা হেসে বলল রাজা শুধু বেশি কাজের চাপে ক্লান্ত হয়ে পড়েছেন, তার একটু বিশ্রাম নেওয়া দরকার। এরপর মেয়েটা চলে যেতে চাইল, কিন্তু ফোন বের করে দেখে কোনো নেটওয়ার্ক নেই। তখন সে পাশের এক দাসীকে জিজ্ঞেস করলো পরের ডেলিভারির ঠিকানায় কিভাবে যাবে। সেই মুহূর্তেই মেয়েটা বুঝতে পারলো এটা কোনো নাটকের সেট নয়, সে সত্যিই 500 বছর আগের অতীতে চলে এসেছে। ভয়ে সে দ্রুত স্কুটারে উঠে ফিরে এলো বর্তমান সময়। ফিরে আসার পরেই সে ভুল করে এক পুরনো জিনিসের বিশেষজ্ঞ লোকের সাথে ধাক্কা খায়। লোকটার নজর পড়ে মেয়েটার খাবারের বাক্সের দিকে। পরীক্ষা করে সে অবাক হয়ে জানায় এই বাক্স অন্তত 500 বছরের পুরনো। এটা শুনে মেয়েটা নিজেও শক খেয়ে গেল। তখন সে বুঝতে পারলো গলায় থাকা লকেট শুধু তাকে অতীতে নিয়ে যায় না, বরং সে যেসব জিনিস নিয়ে আসে সেগুলোকেও পুরনো সময়ের জিনিসে পরিণত করে দেয়। পরে সেই বিশেষজ্ঞ লোকটা বাক্সটা কেনার জন্য $1,00,000 অফার করলো। এত টাকা শুনে মেয়েটা ভীষণ খুশি হয়ে গেল। পরের দিন সে অনেক খাবার আর একটা মাইক্রো ওভেন কিনলো। তারপর আবার লকেটের শক্তি ব্যবহার করে অতীতে চলে গেল। অনাহারে থাকা রাজা মেয়েটাকে আবার দেখে খুব খুশি হলেন। এমনকি জেনারেলও এবার তাকে বন্ধুর মতো দেখতে শুরু করলো। এরপর সে সবাইকে নতুন জিনিস দেখাতে শুরু করলো। সে বলল খাবার এই বাক্সের ভেতরে রেখে একটু অপেক্ষা করলেই টিং শব্দ হবে, তারপর খাবার আরো টেস্টি হয়ে যাবে। এরপর সে ইলেকট্রিক স্কুটারের ব্যাটারি ব্যবহার করে মাইক্রো ওভেন চালু করলো। গরম গরম খাবারের স্বাদ পেয়ে রাজা আর সবাই পুরো ওয়াও হয়ে গেল।